ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমরণ অনশন গতকাল থেকে শুরু হয়েছে। আমরণ অনশন কর্মসূচি, আর এই কর্মসূচির দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে। অবশ্যই খবরের সঙ্গে থাকবো। করা হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমরণ অনশন। গতকাল থেকে অনশন শুরু হয়েছে। এই আমরণ অনশন কর্মসূচি চলছে এসআইআর এর প্রতিবাদ জানিয়ে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন চলছে। মমতা বালা ঠাকুরও ঘোষণা করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে। আমরা দেখতেই পাচ্ছি সে অনশন মঞ্চের ছবি, যেখানে মতুয়া মহাসংঘের বিভিন্ন সদস্যরা রয়েছেন। আমরণ অনশন শুরু হয়েছে। এসআইআর এর প্রতিবাদ জানিয়ে এই মঞ্চ তৈরি করা হয়েছে। সুবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, এই যে আমরণ অনশন মঞ্চ তৈরি করা হয়েছে, মূলত এই মঞ্চ থেকে কিসের প্রতিবাদ জানানো হচ্ছে, ঠিক কি কি দাবি রয়েছে? এই যে মতুয়া মহাসংঘ যারা আমরণ অনশন করছেন, কিসের দাবিতে তারা অনশনে বসেছেন? দেখো দেবাশিস, তোমাকে আমি যেটা জানাবো যে ঠাকুরবাড়ি অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর কিন্তু ঘোষণা করেছিলেন যে 5 তারিখ অর্থাৎ গতকাল যে 5 তারিখ আছে, এই 5 তারিখ থেকে তিনি আমরণ অনশন করবেন। কারণ আমি তোমার একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলো, দেখো পরিষ্কার লেখা আছে, বাংলাদেশি ঘোষণা বা বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব নয়, 2024 সাল পর্যন্ত ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নতুন আইন প্রদান করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। অতএব যে এসআইআর পরিস্থিতি তৈরি হচ্ছে, তারপরেই কিন্তু এই দাবি তুলেছে মতুয়াদের এক অংশ। দেখো তারপরে লেখা আছে, এসআইআর এর নাম করে ভারতবর্ষের স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্ন মূল উদ্বাস্তু মানুষদের ভোটের অধিকার বাতিলের চক্রান্ত প্রতিবাদে এবং 2024 সাল পর্যন্ত ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের ভোটাধিকার দিতে হবে, এই দাবিতেই কিন্তু এই অনশন মঞ্চ করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ মতুয়া সম্প্রদায়ের মানুষজন ইতিমধ্যে কিন্তু গতকাল যারা বসেছিল তারা কিন্তু বসে রয়েছে আমরণ অনশনে। যদি কেউ একটু এই দিক ওদিক একেবারে এই জায়গায় সুবীর একটা কথা ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারা নতুন আইনের কথা বলছেন। নতুন আইন তো সিএ রয়েছে নাগরিকত্বের জন্য, ওনারা কি তাহলে সিএ কে বিশ্বাস করতে পারছেন না? যখন তুমি ওনাদের প্রতিক্রিয়া নেবে একই সঙ্গে প্রশ্নটাও করো। একদম দেবাশিস, যাবো আমি, দেখো প্রতিক্রিয়া নিতেই যাচ্ছি, আমি একটু চলে যাচ্ছি। আপনারা যে অনশনে বসেছেন কবে থেকে? আমরা গতকাল থেকে বসেছি, আজ দ্বিতীয় দিন। কে ডাক দিয়েছিলেন? ডাকটা দিয়েছিল আমাদের মা মমতা ঠাকুরানী এবং আমাদের যিনি জেনারেল সেক্রেটারি আছে ডক্টর সুকেশ চৌধুরী মহাশয়, সঙ্গে মতুয়া গোসাই পরিষদ যুক্ত। আমি একটা জিনিস জানতে চাইবো, আপনার একাংশ মতুয়ারা যেমন এই আন্দোলন চালাচ্ছেন, পরিষ্কার লিখেছেন নতুন আইনের কথা। নতুন আইন তো রয়েছে, তো সেখানে কি যে আইনি বর্তমান যে অবস্থায় আছে আইনটা, যদি এই আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন না করা হয়, এতে আমার মানুষ টিকতে পারবে না। কেন, কি মনে হচ্ছে নাগরিকত্ব পাবেন না? আমরা নাগরিকত্ব পাবো না, আমরা এসআইআর আমার মানুষের নাম থাকবে না। বিগত দিনে তো এসআইআর হয়েছে, কিন্তু এই কাট অফ ডেট কেন 2002? বিগত দিনে এসআইআর হয়েছে যারা মৃত ভোটার, যারা ভুতুড়ে ভোটার, যাদের নানান জায়গায় নাম আছে, সেটাকে কেটেছে, ভোটার লিস্ট বেরিয়েছে। কিন্তু এই যে 2002 সালে নাম থাকতেই হবে, এটা মনে হয় তাহলে ভুতুড়ে ভোটার বা ফলস ভোটার বা মৃত ভোটার আর নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা সেটাকেই বলছি, যারা মারা গেছে প্রত্যেক দিন কেউ না কেউ তো মরছে, তো সেটা সংশোধন হোক, অসুবিধা কি আছে? কিন্তু এই যে কাট অফ ডেটটা দেওয়া হয়েছে, এটা তো ঠিক নয়। এটা একটা চক্রান্ত বলতে পারেন, মানুষের সঙ্গে ছলনা করা। এবং আরেকটা কথা বলি আপনাদের, কেউ কেউ বলছে যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনশন করছে রোহিঙ্গারা। আমার কাছে অনেক ছবি ভিডিও আছে, যিনি এই কথাটা বলছেন তার সঙ্গে কিন্তু রোহিঙ্গাদের এই যাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে, এদের ফটো ভিডিও প্রচুর আছে, অগণিত আছে কিন্তু। এবং আমার মনে হয় যে যদি এই ভক্তরা, আমরা মনে করি ঠাকুর বাড়িতে যে কটা লোভী হোক না কেন,
যে কটা গ্রুপ হোক না কেন, যে কটা সংঘাধিপতি হোক না কেন, এদের সঙ্গে যারা আছে তারা আমার ভাই, তারা ঠাকুরের ভক্ত, তারা সাধু গোসাই পাগল। এই যে ঠাকুরবাড়ি মতুয়া দেবতার অন্তর্দ্বন্দ্ব একটা ভাগ তৈরি হয়েছে। দেখুন, মতুয়ারা বুঝতে শিখছে, অনেক মতুয়া দুদিন পরেই বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় ঠাকুরবাড়িতে যদি এই সাধু গোসাইরা যদি রোহিঙ্গা হয়, তাহলে এটা বুঝতে হবে যে ঠাকুরবাড়িতে এই বল্লাল সেনের জন্ম হয়েছে। একেবারেই অনেক ধন্যবাদ তোমায় সুবীর, তুমি একেবারে আসল তথ্য তুলে ধরছিলে সামনে। ঠাকুরবাড়ির সামনে যে মঞ্চ হয়েছে সেখান থেকে কিন্তু নাগরিকত্ব, স্থায়ী আইন এবং অবশ্যই যে প্রথা চলছে পুরনো রীতি তার পরিবর্তনের কথা বলা হচ্ছে। অনেক ধন্যবাদ সুবীর তোমায়।